হন সবাই আলাদা আলাদা থাক, এক লগে থাকলে মাইরা দিতে পারে। আর যদি কেউ বুদ্ধি ধাপ করে একটা ঘুষি মেরে দিবে, ঠিক আছে? বন্ধু তো কইছিল যে কারো দেখলে ধাপ করে মেরে দিবি। ওই এদিকে 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 মার হালারে মার মার। আল্লাহর পুত্র হইল আমি, আল্লাহর পুত্র আমি। হ্যাঁ আল্লাহর ভূত, ভূতে আমার কথা কয়, ভূতের কথা কেন দিস না, ওর মার। বাবা ভাঙ্গা ভাই মাদার তোরা বাইরে আমার বুকের উপর পাড়া দিছস, আবার এনেও মারছস। ওই তোর এক লগে থাক। একটা বাড়ির ভিতর কত রকম জায়গা। ওই দাঁড়া তোরা, সামনে তো অনেক বড় বিপদ। এইসব বন্ড টন্ড ভাব আমরা বিশ্বাস করি না। আইলো দৌড় মিয়া ফাউল কথা কন। এই আমি এই জগতের সবকিছু জানি। টিকটকে দীপু ভাই প্রত্যেকটা ভিডিওর পরে এরকম করে। সাধু বাবা, আপনি তো সব জানেন, আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী। বাবা আপনিই পারবেন আমাকে বাঁচাইতে। বাবা আমাকে বাঁচান বাবা। বস এখানে, বস এখানে বস। ভয় পাস না, সবাই ভয় এখানে। তাড়াতাড়ি সলিউশন দেন। বামাত দে, এই ধর নে। বাবা কলা কি খেলাম? হেই, তোর কি খাইতে গেছি? এই কলাটা জঙ্গলে নিয়ে তোকে তিনজনের মধ্যে একজনের হাতে দিয়ে মাটিতে রাখবি। আর কবি ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিমু কট। তারপরে টমেটোটা আরেকজনকে দিবি, জঙ্গলের মাটিতে রাখবি। আবার ওই মন্ত্রটা পড়বি, ইটস কাব্য হইলো বট, ভূতের তুমি একবারে কট। তারপর হলো সব থেকে কঠিন কাজ, সেটা শুধুমাত্র তরই করতে হইব। তোর শরীরে এ পজিটিভ রক্ত থেকে বি পজিটিভের 3 ফোঁটা রক্ত মাটিতে ফেলাইতে হইব। ভূত যদি ওই রক্ত খাওয়ার পরেও তখন যদি না মারে, তাইলে বুঝবো ওই ভূত তখন বন্ধু হয়ে গেছে গা। আর ওই ভূতের সাথে বন্ধুত্ব করার পরই এই রাজবাড়ি থেকে বাইরে যেতে পারবি। বাবা আমাকে জঙ্গল আইতে কইল কে? আইতে কইছে ভালো কথা, কিন্তু আমার লগে তো আমার গার্লফ্রেন্ড নাই। সারাদিন খালি এগুলো নেই পরে থাকস তুই, তাই না? ওরে বাবা, এইটাই তো সেই চক্কর, যেই টাকায় জিনিসগুলো রাইখা মন্ত্র বললে বুঝাইব। হয় এই জায়গায় তো কলা রাখতে হইব। আগে কলাই রাখতে হইব। ওই কলাটা দে, জলদি কলাটা দে। মাপতে মন্ত্রের কলা খেলাইছে, কলা খেলাইতো, কলা খেলা, কলা খেলা, কলা খেলাইছিস তুই। এমন বুঝারে দিব কি? কলার খোসা আছে তো। তোর আর কোনোদিন খাওয়ানোর জিনিসই দিব না। ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিব কট। ওরা তো এই ভূতের লোক 2 নম্বরই করে। এইবার টমেটো দে। ইটকা বইলো বট, ভূতের মাইরে দিমু কট। এইবার শেষটা। ইটকাব্য একটা বট, ভূতের মাইরে দিমু কট। এটা তো রক্তের স্বাদ না? মাদা আমারে ঠকাইছে। তোরা একটা এই বাড়ি থেকে বাইরে দিতে পারবি না। বাবার রে বাবা, আমি কিছু করি নাই। আমার ধৈর্য দেন গালা, আমি কিছু করি নাই। ভূত গালা আমার ধৈর্য দেন গালা। আমিও তো আমিমার মতো একটা মেয়ের বিয়ে করতে চাই, যার আগের একটা জামিয়াদের 2টা বাচ্চা আছে। আমার মাফ করে দেন। জান তুমি খান জানা তুমি? কিরে দোস্ত, তুই করে চিনস নাকি? আরে এটা তো আমার গার্লফ্রেন্ড। আমি জানতাম যে তোর গার্লফ্রেন্ডের চেহারা খারাপ, তাই বলে ভূতের মতো। হঠাৎ করে খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারি। এইটাই আমার গার্লফ্রেন্ড। জান তোমার এই অবস্থা কে? জান এখন আমাকে ছুঁইও না, এখন আর আমি আগের মতো মানুষ নেই, ভূত হয়ে গেছি। এইটা কেমনে হইলো? আজকে থেকে 25 মিনিট আগে। কয়টা লাগে তোর?
আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি জান। তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি এইভাবে বিয়া করব। যাক এখন আমরা তোমার মুক্ত করে দিলে এন থেকে বাইরে হইতে পারো। বাকিগুলা কই? বাকিগুলো এই দিক দিয়ে আছে, দেখ যা তোরা ধইরা নিয়ে আয়। চল আজকে হালাগো ধরে নিয়ে আমু। দোস্ত এই যে তোর বুধ ধরে নইছি ওর লগে তুই সিপাই গেছিলি। তাও করে মুক্ত করুম কেমনে? এই যে 3টা তার কাটা, ওই যে ওই বিলের ওখানে সাদা গাছটা আছে না, ওই গাছের নিচে এই 3টা তার কাটা পুঁতে দিলে আমরা আবার মুক্ত হয়ে যাব। আর কাটা দাও। এই নাও। উফ, যাক সব ঝামেলা শেষ। এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো তোমরা সবাই। জান আমি তোমার অনেক মিস করবো জান। হয়তো তুমি দুশ্চরিত্র ছিলা কিন্তু আমি তোমারই ভালোবাসি। সবই মাইনা নিতে হয়, কিছু করার নাই। তো এখন আমরা চলে যাইগা। অনেক কষ্ট লাগতেছে রে, অনেক বছরের প্রেম ছিল আমাকে, পুরা 22.5 দিনের। অনেক কষ্ট লাগতেছে। আমায় চুষে চুষে খায় এই হালার লগে খারে ফোন দেয়, শয়তানি করতেছে, ফোন ধরে টেয়ারি খাইয়া দেই। কিরে দোস্ত কই তুই? তোর কোনো খোঁজ খবর নাই? আরে বেটা আমি তো তোকে লগে রাজবাড়ির ভিতরে। আরে আমরা তো ওই রাজবাড়ির ভিতরে ঢুকিই নাই। আরে বেটা শয়তানি করিস না তো। তোর লগে মস্কারা করম কে? আমরা কি তোর হোমন্দি লাগি? আমরা আর মামুর দোকানে খারাপ বিড়ি খেতেছি। আর হুন, ওই বাসায় যে ভূত থাকে ওই ভূত যে কোনো মানুষের রূপ নিতে পারে, এমনকি আমাকে দুজনের রূপও নিতে পারে। তাই তাড়াতাড়ি বাঁচতে ছেলে বাইরে বল। তোরা আমার লগে আস নাই দিলে আমি আজকে সারা দিন কার লগে আছিলাম।